আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, অথচ তারা স্বাধীনতার দাবি করে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, আন্দোলনে যত নেতাকর্মী ও ছাত্র জনতা প্রাণ দিয়েছে সব শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এ সময় অন্য নেতারা বলেন, স্বৈরাচার হাসিনার শাসন আমলে যারা প্রাণ দিয়েছেন তাদের যথাযথ সম্মান দেখাতে হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। গত ১৫ বছরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতন্ত্রের সংগ্রামে সব শহীদদের স্মরণে এই সভার আয়োজন করে বিএনপি। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মূল আয়োজন শুরুর আগেই শহীদ পরিবারের সদস্যরা সহ হাজারো নেতাকর্মী জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। সদ্য পতন হওয়া স্বৈরাচার সরকারের করুণ পতন তাদের কৃতকর্মের ফল উল্লেখ করে শেখ হাসিনার সমালোচনা করেন রাজনৈতিক নেতারা। দাবি করেন সব শহীদদের যথাযথ সম্মানের। আজকে ৩৫ দিন আওয়ামী লীগ নাই, একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। আগামীর বাংলাদেশ সংস্কার করে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করব। যে একত্রতার মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারকে সরাতে সক্ষম হয়েছি, সেই একই একত্রতার মাধ্যমে আমরা যেন নতুন বাংলাদেশ গড়ি। যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার এবং দিয়ে আমি পরিষ্কার বলতে চাই, তাদের সবাইকে আপনারা রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ধ্বংসকারী হাসিনা ক্ষমতায় থাকতে যত নেতাকর্মী ও ছাত্র জনতা প্রাণ দিয়েছে প্রত্যেককে শহীদি মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় পুনর্বাসন করতে হবে। তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। গণ অভ্যুত্থানে এদেশের মানুষ নতুন স্বাধীনতা অর্জন করলেও পরাজিতরা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির মহাসচিব। শুধু এখানে বসে কথা বলে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এই বিষয়গুলো অত্যন্ত জোরে